হ্যালো বন্ধুরা, আজকে এঁচোড়ের একটা নতুন রেসিপি তৈরি করব ভেবেছি। এঁচোড় তো শেষ হয়ে যাচ্ছে, তার জন্য এঁচোড়টাকে কেটে ধুয়ে একটু সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নেওয়ার পরে সেটাকে চপারে দিলাম। চপারে দিয়ে তার সাথে একটু দিলাম কাঁচা লঙ্কা, আদা দিয়ে ভালো করে চপ করে নিলাম। চপ হয়ে যাওয়ার পরে সেইটার মধ্যে দিলাম বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, বিট লবণ, গরম মশলা, একটু মিষ্টি দিয়েছি, যেমন একটু গুড় দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, দিলে একটু খেতে ভালো হয়। তারপরে এটাকে ভালো করে মেখে গোল গোল করে গুঁড়ে নিয়ে গরম তেলে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করতে লাগবে, যতক্ষণ না এটা লালচে হয়ে যায়। লালচে হয়ে যাওয়ার পরে সেটাকে নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। তার জন্যে এখন কারি করতে লাগবে। কারির জন্যে প্রথমে গরম তেলে ফোড়ন দিলাম। ফোড়নে কি দিলাম? জিরে, গরম মশলা যেমন দারচিনি, এলাচি, লবঙ্গ দিয়ে ফোড়ন দিলাম। দেওয়ার পরে টমেটোকে চপ করে রেখেছিলাম, টমেটো দিলাম। তারপরে মশলা দিলাম যেমন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পরে টক মিষ্টি দইটা দেবে। টক মিষ্টি দই দিলে খেতে ভালো হয়, টক মিষ্টি মিষ্টি হয়। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে জল ঢেলে দিলাম। দেওয়ার পরে যখন ঝোলটা টকবক করে ফুটে উঠলো, তার মধ্যে দিলাম গরম মশলা, কস্তুরি মেথি। যখন এটা আবার টকবক করে ফুটে উঠলো, তখন বানানো কোপ্তাগুলো ছেড়ে দিলাম। কোপ্তাগুলো ছেড়ে দেওয়ার পরে 5 মিনিট মতন একটু আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। দেওয়ার পরে কোপ্তাগুলো বেশ ভালো বড় বড় হয়ে গেল। হয়ে যাওয়ার পরে রেডি হয়ে গেল এঁচোড়ের কোপ্তা কারি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো কেমন লেগেছে। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।